তারপরে দেখলাম যে ভাই পুরীর যে কাপ রয়েছে পুরো কাপটা পুরো ভেঙে চুরে একদম পুরো শেষ হয়ে গেছে। এরকম করে ব্লক করে এরকম করে চাঁদা তুলছে। বাহ ভাই বাহ বাহ বাহ। আর হরিপুর থেকে ভদ্রমহিলা আপনি যদি শুনতে পান সৌভিকে একটা হাই লিখে পাঠাবেন। এটা হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে চূর্ণী নদীর মিলনস্থল। চূর্ণী নদী এই জায়গাটা এসে গঙ্গায় এসে মিলছে। তো অলরাইট ভাই, নমস্কার, প্রণাম, ওয়েলকাম টু সিওর দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন নো চাপ বিং বাঙালি। তো ভাই তোমরা যারা চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছো তারা একটা জিনিস তো জানো যে রাইডিং ব্যাপারটা আমার কতটা পছন্দের একটা জিনিস। আর রাইডিংটা ঠিক কিরকম হয়, নতুন নতুন জায়গা এক্সপ্লোরের রাইডিং হয়। স্কুলের মেয়েদের সামনে চাকা তুলে হুইল মারলে ওটাকে রাইডিং বলে নাকি ভাই? হাট, বিশ্বাস কর ভাই, ওই ছাপড়িগিরি দেখে একটা মেয়েও পটে না ভাই, প্রত্যেকটা মেয়ে গালাগাল করে। তো আজকে কিন্তু আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। আর দেখো, জেনারেলি যে কোনো বড় রাইডের ক্ষেত্রে যেমন 40-50 কিলোমিটারের যখন রাইড হয় তো তখন সেক্ষেত্রে আমি প্রেফার করি পুরীকে। আর ভাই পুরীকে নিয়ে 2-4 দিন আগে বেশ কিছু কিন্তু একটুখানি মানে ঝামেলা হয়েছে বলতে ভাই পুরীর ওপরে হুইলি করা হয়েছে। আর পুরীকে কিন্তু একদমই হুইলির জন্য বানানো হয়নি, বানানো হয়েছে রাইডিং পারপাসের জন্য। তো দেখো, এই জিনিসটা আমি মেনটেন করে থাকি যে কোনো রাইডের আগে 30-40-50 কিলোমিটার যে কোনো রাইডের আগে আমি কি করে থাকি, যে সাইকেলটা আমি নেব সেই সাইকেলটা একটা থরলি চেক আপ করে থাকি। তো পুরীর যখন চেক আপ চলছিল তো দেখলাম পুরীর সামনে চাকাটা একটুখানি দুলছে। চাকাটা খোলার পরে দেখলাম যে ভাই পুরীর যে কাপ রয়েছে পুরো কাপটা পুরো ভেঙে চুরে একদম পুরো শেষ হয়ে গেছে। মানে খুব ভাগ্য ভালো যে সাইকেল চেক আপ করেছিলাম। তোমাদেরকেও বলবো যে ভাই যে কোনো রাইডের আগে সাইকেলটাকে একবার পুরোপুরি চেক আপ করে নেবে যে ঠিকঠাক রয়েছে কিনা। এবার ভাবো, যদি আজকের 40-50 কিলোমিটার এই রাইডে আমি যদি পুরীকে নিয়ে বেরোতাম তাহলে আমার অবস্থা কী হতো। কিন্তু আমাদের ব্যাকআপ অপশান আছে চিতা। হাফ প্যান্ট ছাড়বো, জামা কাপড় পরবো, চিতাকে নিয়ে বেরিয়ে পড়বো। চলো তো চলো, আমরা মোটামুটি বেরোনোর জন্য একদম পুরোপুরি রেডি। এপাশে চিতা রয়েছে, ওপাশে গুড্ডু রয়েছে, আর এপাশে সৌভিক রয়েছে। সৌভিক আপাতত যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা আপাতত একটুখানি পুরোপুরি দেখে নিচ্ছে। ওই যে জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটা সৌভিকের জন্য একটু বেশি ভালো চেনা, তো তার জন্য সৌভিক আগে ভালো করে ব্যাপারটা একটু দেখে নিচ্ছে। আর এই পাশে ভাই আমাদের চিতাও কিন্তু একদম পুরোপুরি রেডি। জয় বজরংবলী, দেখে নিও। চলো, আর এই মুহূর্তে আমরা রয়েছি রঙ্গমঞ্চে। অলরাইট, আমরা প্রায় ফুলিয়া ছেড়ে দিয়েছি, প্রায় 7 কিলোমিটার হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ঢুকতে চলেছি হবিপুরে। আর ভাই এখন যে সময় সেটা হচ্ছে 4:15 বাজে। আর খানিকক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। রানাঘাট পৌঁছালে এই জায়গাটা অনেকটাই বেশ কাছে চলে আসবে। আর এ পাশে দেখো ভাই, সবুজ একদম পুরো ঘাস এখানে রয়েছে। আর এটাই তো ভাই গ্রাম বাংলার আসল পরিচিতি ভাই। আর চোখ একদম পুরোপুরি জুড়িয়ে যায়, মানে সবুজ দেখলে মানে চোখে আর তার সাথে সাথে মনেও বেশ কিছুটা শান্তি লাগে। আমরা রয়েছি হবিবপুরে। আর হবিবপুরে সৌভিকের জান আটকে আছে, তাই না হবিব? তাই না সৌভিক? হ্যাঁ, আরে হাসিটা একবার দেখি, ওরে হাসি ছেলে। আল হাবিবি, আর কতদিন এখানে জান আটকে থাকিবি? এটা হচ্ছে হবিপুর। আর হবিপুর থেকে ভদ্রমহিলা আপনি যদি শুনতে পান সৌভিকে একটা হাই লিখে পাঠাবেন। কি গুড্ডু, এটা কি গাড়ি ভাই? ওরে সাবাস, গাড়িটা দারুণ মডিফাই করেছে। হচ্ছে রানাঘাটের ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে আমাদেরকে একটুখানি যেতে হবে, গিয়ে আবার আমাদেরকে নামতে হবে। আর এখানে আমি মোটরটা অন করে দিয়েছি একটু ওঠার জন্য। ছেলেপেলেকেও একটুখানি সহযোগিতা করাটা উচিত আমার, দেখি পাশে আসুক। আর এই পাশে এটা দেখো, এটা হচ্ছে আমাদের চূর্ণী নদী। আর এই চূর্ণী নদীরই কোথায় গিয়ে মিশেছে সেই জায়গাটায় আজকে আমরা কিন্তু খুঁজতে বেরিয়েছি। কিন্তু ওইখানে আমরা একটুখানি দাঁড়াবো, আর দাঁড়িয়ে আমাদের একটুখানি ম্যাপটা একবার দেখে নিতে হবে আমাদের কোথায় গিয়ে দাঁড়ানো দরকার। ওখানে একটা সিন হয়েছিল দারুণ। কোথায় রে সিন হচ্ছে আশতলা মোড় থেকে তোমার গুড্ডু বেরিয়ে আসলাম, পিছনে দুটো টোটো রয়েছে, আমি এর জন্য দাঁড়াবো। হ্যাঁ, তো ওইখান থেকে ট্রাফিক পুলিশটা বলছে আয় ভয় নেই, তোকে ধরবো না, আয়। কে বলছে? ওই পুলিশটা আনুলিয়া হসপিটালের রাস্তাটা ধরতে হবে। তো অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের রানাঘাটের আনুলিয়া বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে যেতে হবে। ফ্লাইওভারের নিচ দিয়ে তো? হ্যাঁ। তো এই যে ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। এই যে সোজা যে রাস্তাটা, এই যে জাস্ট ফ্লাইওভার। আরে কোন দিক দিয়ে? ও আচ্ছা, ওই দিক দিয়ে। সরি। হ্যাঁ ভাই, আমরাই ট্রাফিক ভেঙে ফেলছিলাম আরেকটলে। তো ওই দিক দিয়ে না, আমাদের এই দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এইবার জাস্ট
বাবা কি বাজে রাস্তা এইটুকু, এই রাস্তাটা ধরতে হবে আনুলিয়া। চলো চলো, ও চলো এই দিক দিয়ে আমাদের যেতে হবে এখন। এই যে জায়গাটা, এই যে রাস্তাটা, এটা হচ্ছে আনুলিয়ার রাস্তা। মানে তোমরা যারা নদিয়া থেকে দেখছো বা বাইরে থেকেও যারা দেখছো, তারাও যদি আসতে চাও তো এখানে বলতে হবে যে আনুলিয়া হসপিটাল যাব, সেখানকার যে রাস্তা রয়েছে সেটা। তো এইটা হচ্ছে আনুলিয়া যাওয়ার রাস্তা, আর এই রাস্তাতে এই মুহূর্তে আমরা উঠে পড়েছি। সৌভিক, এই রাস্তাটা ঠিক হওয়ার কারণ কি সৌভিক? এই ওরা জানতে পেরেছে যে আমরা আসছি, হ্যাঁ, আর তার থেকে বড় পয়েন্ট হচ্ছে আগের বার তোমার সাইকেলটা খারাপ হয়েছিল, প্রবলেম হয়েছিল। হ্যাঁ, ওরা জানতে পেরেছে ব্যাপারটা, জানতে পেরে ওরা তৎক্ষণাৎ অ্যাকশনটা নিয়েছে। মানে এখন দেখো রাস্তা পুরো একদম ঝাঁকা। দেখ রাস্তাটা কিন্তু যেটা মনে হচ্ছে, রাস্তা কিন্তু খুব শিক, মানে খুব মানে রিসেন্ট তৈরি হয়েছে আর কি। আজকে সকালবেলা সকালে আমাকে ফোন করেছিল না? হ্যাঁ, ফোন করেছিল যে তোমরা এবার আসতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা তো বলবি। হ্যাঁ, ওরা জানতে পেরে গেছিলো। তো যাই হোক, ওরা কিন্তু কোনো মতে জানতে পেরে গেছে যে আমরা আসছি, ওর জন্য কিন্তু রাস্তা দেখো একদম পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। আর না হলে ভাই এই রাস্তা কিন্তু ঠিকই হতো না। সৌভিক, হোয়াটা জোক সৌভিক, বললাম হোয়াটা জোক। মাঝে মাঝে মানে লিটারালি এই রাস্তাটা দিয়ে আমরা আগের বার গেছিলাম, আমরা মনে হয় 1 বছর মতো আগে গেছিলাম এই রাস্তাটা দিয়ে। রানীনগর ঘাট বলে একটা জায়গা রয়েছে, তো সেই জায়গায় আমরা গেছিলাম রাইডিং করে, সেটা ব্লগ রয়েছে, দেখে নিতে পারো। আর ভাই রাস্তার যা ছিঁড়ি ছিল, মানে হায় 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 কি বলবো আর। তো যাই হোক, রাস্তা এখন যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে আর দারুণ সুন্দর স্মুথ রয়েছে রাস্তা। ভাই চিতাকে আজকে আমি যখন চালাচ্ছি, তো তখন একটা যে জিনিস, সেই জিনিসটা এই মুহূর্তে আমার মনকে খুবই আনন্দ দিচ্ছে। ভাই আমি চেয়েছিলাম চিতাকেও ট্যুর স্পেসিফিক সাইকেল আমি বানানোর জন্য, আর এটা ইলেকট্রিক যেহেতু, তো আমি ভেবেছিলাম এক্সট্রা কিছু মাইলেজ আমি পাবো। তো ভাই মানে সিরিয়াস বলছি, আমরা এখনও পর্যন্ত প্রায় 17 থেকে 18 কিলোমিটার মোটামুটি রাইড হয়তো করে নিয়েছি। আর ভাই প্যাডেলে চিতাকে চালাতে একটুও কষ্ট হচ্ছে না, মানে লেভেল ভাই লেভেল, মানে ভাই সিরিয়াস লেভেলের। এটা হচ্ছে সাইকেল নয় ভাই, এটা হচ্ছে ভাই বাঘের বাচ্চা। মানে যদি তুমি এটাকে ঠিকঠাকভাবে রাখতে পারো, এর যদি ঠিকঠাক যত্ন নিতে পারো, ভাই এ হচ্ছে বাঘের বাচ্চা ভাই, বাঘের বাচ্চা। আর যদি এটাকে যত্ন না নাও, এ এমনই ভোগাবে যে তুমি বলবে অন্য কিছুর বাচ্চা আর কি। মানে খেলছে, এই সিন তো এখন দেখাই যায় না, সব একদম পুরো পাবজিতে ব্যস্ত থাকে। দেখে ভালো লাগলো যে বাচ্চারা খেলছে। কী হয়েছে সৌভিক? সৌভিকের চোখে কে ঢুকলো? কে ঢুকেছে সৌভিক? তো সৌভিক চোখে কে লাভ বাইট দিয়েছে দেখি। ও সৌভিক, সৌভিকের চোখে লাভ বাইট দিয়েছে কেউ একজন। তোরা কি শুধু ফুটবলই খেলিস? তোরা পাবজি, তারপরে ইয়ে ফ্রি ফায়ার খেলিস না? সব খেলিস? বাহ, আর অলরাউন্ডার, সাবাস সাবাস। এই সমস্ত সাইকেল নিয়ে ওরা অলরাউন্ডার। বাহ ভাই, অলরাউন্ডার, সাবাস। যে কোনো সাইকেলই রাইড করা যায়, কোনো ব্যাপার না। ভাই এই জায়গাটার নাম কি? এখানকার নাম কি? কিছু না, চোখে ইয়ে। হ্যাঁ, চকপুর রোড, জকপুর রোড, ঘোড়াগাছা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জকপুরের ঘোড়াগাছার সব শেররা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? শের তো সব বাঘ বাঘ। ভাই ঘোড়াগাছা জকপুর রোডের শেরদের সাথে আমরা পরিচিত হয়েছি, এবার তোমাদের সাথে দেখাই যে ঘোড়াগাছা জকপুর রোডের শেরনিদের। ভাই রাস্তা এরকম করে ব্লক করে এরকম করে চাঁদা তুলছে, বাহ ভাই বাহ বাহ বাহ। আর এই মুহূর্তে এই যে দেখছো বটগাছ, এখান থেকে আমরা এখন ডান দিকে টার্ন নেব। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা টার্ন নেব। আমরা ছেড়ে আসলাম জকপুর রোড, আর এইবার হচ্ছে এই রাস্তা দিয়ে টার্ন নিতে হবে। আচ্ছা আচ্ছা, চলো। আর এটা হচ্ছে শিবপুর। আরে ভাই আজকে চোখ কিরকম কিরকম। আর ভাই এটা হচ্ছে শিবপুর ঘাট। চ গুড্ডু, আমরা একটু এগাবো, ওখানে আমরা দেখতে পাবো চূর্ণী নদীর মিলনস্থল। এদিক থেকে নামবো, ওদিক থেকে উঠবো। হ্যাঁ চ, তাই হবে। আমরা আজকে এদিক থেকে নামবো, ওদিকে। ভাই ধুম3 ফেল করে যাবে, চল। ধুম3তে তো মোটর বাইকে করেছিলাম, আমরা মোটর সাইকেলে আমরা করেছিলাম, আমরা ইয়েতে করবো, আমরা সাইকেলে করবো, চল। হবে না, যে চোখে লাভ বাইট দিয়ে, চোখে লাভ বাইট দিয়েছে তো। আমি আর তুমি করে আসি, চল।
আর ভাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবপুর ঘাট, ভীষণ রকম সুন্দর। আমরা একটু আগে আসার চেষ্টা করেছিলাম, বাট ওই যে বললাম আমাদের তো টাইমের কোনো তো মা বাপ থাকে না, মানে সমস্ত কিছু এলোমেলো হতে থাকে। তবে এই যে জায়গাটা দেখো আম বাগানে পুরো ঘেরা। অ্যাকচুয়ালি সম্ভবত এই জায়গাটায় পিকনিক হয়। আর ভাই এই যে আমরা ঠিক চূর্ণী নদী এসে যেখানে মিশেছে সেই জায়গাটায় আমরা এই মুহূর্তে উপস্থিত হচ্ছি। আরে একদম পুরো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এই যে এই জায়গাটায় চূর্ণী নদী এসে মিশেছে। দ্যাটস দ্য প্লেস। আমরা যে জায়গাটায় পৌঁছাতে চেয়েছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে চূর্ণী নদীর মিলনস্থল। চূর্ণী নদী এই জায়গাটা এসে গঙ্গায় এসে মিলছে। এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চূর্ণী নদী, এটা গিয়ে এখানে গঙ্গায় মিলছে। তো এই মুহূর্তে আমরা যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে শিবপুর ঘাট। এই যে জায়গাটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গা আর চূর্ণী নদীর একদম পুরোপুরি মিলনস্থল এখানে দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটায় এখানে একটা এরকম রয়েছে, এটাকে কি বলে যেন, ফেরি পারাপারের জায়গা রয়েছে। তো এই জায়গা দিয়ে লোকে ফেরি পারাপারও করে। আর ভাই এই জায়গাটা কিন্তু ব্যাপক রকম সুন্দর। আমরা একটুখানি বিকেল করে এসেছি, আকাশে এই সময় একদম পুরোপুরি রোদ একটুখানি গায়েব হয়ে গেছে। তবে এমনি সময় এই জায়গাটা কিন্তু দেখতে দারুণ রকম সুন্দর লাগে। ওই পারে জায়গাটার নাম কি? গোসাইচর সাহেবডাঙ্গা। ওখানে যেতে কত ভাড়া লাগে? যাওয়া আসা আমার 4 টাকা। 4 টাকা? গাড়ি ভাড়া 4 টাকা? মোটর সাইকেলে যেতে গেলে পারে একবার দুজনা ড্রাইভার থাকলে একবার 10 টাকা, আর একটা স্টার মাছ থাকলে 12 টাকা। আচ্ছা আচ্ছা। আর মানুষ যেতে গেলে 4 টাকা? মানুষ যেতে গেলে যাওয়া আসা 2 টাকা করে 4 টাকা। আচ্ছা আচ্ছা। এবার বুঝেছো? হ্যাঁ। তো ভাই এই যে চূর্ণী নদী, এটা কিন্তু উৎপত্তি হয়েছে বাংলাদেশ থেকে আর মিশেছে এপাশে আমাদের ভাগীরথীতে। মানে এটা কিন্তু একটা অন্য রকম মানে ভালো লাগার জায়গা বলতে পারো। সেটা হচ্ছে যে তুমি যে নদীটাকে দেখছো, মানে আমি তো রানাঘাটে যাই, তো রানাঘাটে যেতে যে নদীটা তুমি দেখছো চূর্ণী নদী, সেটা কোথায় এসে মিলেছে ভাই? সেটা হচ্ছে এইখানে এসে মিলেছে এবং তুমি তার সঙ্গমস্থলে এসে উপস্থিত এবং সেই জায়গাটাকে তুমি দেখছো। এটাও কিন্তু একটা বেশ ভালো রকম লাগে। আর ভাই আগের সেই যে একটা পুরনো ফিল, সেই ফিলটা আবার একটুখানি করে পাচ্ছি, আর বেশ ভালো লাগছে কিন্তু ফিলটা। ভাই এইটা হচ্ছে রাতের রানাঘাটের ফ্লাইওভারের সিন। এটা ক্যামেরায় কতটা আসবে আমি জানি না, বাট কিন্তু তুমি যদি চোখে দেখো ভাই, মানে দারুণ রকম সুন্দর লাগে। মানে এই পাশ থেকে গাড়ির লাইটের লাইনগুলো ওপর দিকে উঠবে, আর এই পাশে একটা দারুণ রকম সিন। মানে তুমি পুরো ওপর থেকে যখন ভিউটা তুমি দেখতে পাবে, দেখো জাস্ট আমরা ঢালে চলে এসেছি অলরেডি, আর সাইকেল এখন পুরোপুরি ঢালে নামছে। আর এক্ষুনি এই সাইকেলের গতিবেগ 25 থেকে 30 কিলোমিটারের মতো হয়ে যাবে, জাস্ট উইথাউট প্যাডেল শটল কোনো কিছু ছাড়া। আর এখানে এই মুহূর্তে আমরা একটুখানি রেস্ট নেব এই জায়গাটায়, একটু চাটা খাওয়া হবে। ও লিকার চা হবে? 3টে লিকার চা দিও। হ্যাঁ, চায়ের চুমুক। তো আজকে তোমাদের এই রাইডটা ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। আর যারা E-Motorrad X1 নিয়েছো তারা ভাই সাইকেলটাকে মেনটেন করো ভাই, ভাই সুপার চলবে। আর তাহলে চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে ভাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো রকম কোনো সাজেশন থাকে তাহলে মাস্ট কমেন্ট করে দিও। আর তাহলে ভিডিও আজকের জন্য এখানে দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, মানে সরি এইদিকে দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি। একজন বাঙালি চলে